আসসালামু আলাইকুম। সিরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে যেটা পিকেকের সিরিয়া শাখার যে সদস্যগণ আছেন তাদের সাথে বর্তমান সিরীয় সরকারের যারা আছেন তাদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে। এই চুক্তিকে আসলে বর্তমান সরকারে যারা আছেন তাদের মানে একটা বিশাল সাফল্য হিসেবে বা বড় একটা অর্জন হিসেবে ধরা যায়। কেননা যে অঞ্চলগুলা পিকেকের অধীনে ছিল এই অঞ্চলগুলা খনিজ সম্পদে ভরপুর বা খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো ছিল, যেখান থেকে যুক্তরাষ্ট্র প্রায় সময় এখান থেকে তেল বা খনিজ সম্পদ উত্তোলন করে নিয়ে আসতো। আর এই চুক্তির ফলে আসলে সিরিয়ার ওই খনিজ সম্পদ এবং ওই অঞ্চলে যত যা কিছু আছে এগুলোর মালিক ওই দেশের বা সিরিয়ান সরকার হবে না। আর যা যা ব্যবহার করে সিরিয়া তার দেশের পরিবেশ স্থিতিশীল রাখতে পারবে এবং দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে এটা ভূমিকা পালন করবে। আর যারা পিকেকের সশস্ত্র বাহিনীর সদস্যগণ আছেন তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন, এটা সিরিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে তাদের একটা চুক্তি হয়েছে, চুক্তির 6টা ধারা আছে। যা হোক, তারা এখানে বিশেষ করে একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়া মানে চুক্তির শর্তগুলোর ভিতরে একটা আছে যেটা হচ্ছে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। সেই ক্ষেত্রে যদি ইসরায়েল হামলা করে সেই ক্ষেত্রে তারা সম্মিলিতভাবে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিনা ইসরায়েলের বিরুদ্ধে সেটা দেখার বিষয়। কেননা এখানে পিকেকের সবচেয়ে বড় সহযোগী বা সহায়তাকারী ছিল যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু ইসরায়েলের সম্পর্ক ভালো সেই ক্ষেত্রে তারা একত্রে দেশকে রক্ষার জন্য যুদ্ধ করবে কিনা সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।